হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, দাও সেট হ্যাংমিও সেটের উপর অ্যাটাক করে দিয়েছে যেন তারা ফেয়ারি মাউন্টেনটাকে দখল করতে পারে। আর ওদিকে মাস্টার ফু ইয়ং অত ওয়াংলিংকে স্পিরিট বাইনিং ফরমেশনে বেঁধে রেখেছিল যেন তার কাছে থাকা সমস্ত ট্রেজার সে নিতে পারে। আর শেষ পর্যন্ত ওয়াংলিং মাস্টার ফু ইয়নের সাথে ফাইট করে তাকে জানে মেরে ফেলে। তো এরপর আমরা একটা ঘোড়ার গাড়ির লতকে দেখি যারা কিনা খুবই একটা দামি ট্রেজার তিয়ান শুয়ান সিটির দিকে নিয়ে যাচ্ছিল। আর ওখানে আমরা দুইজন মানুষকে দেখি যারা কিনা একে অপরের সাথে কথা বলে, যদি আমরা এই ডেলিভারিটাকে কমপ্লিট করি তাহলে আমাদের বস আমাদের উপর অনেক খুশি হবে, বা হতে পারে উনি আমাদের কোনো দামি উপহারও দিয়ে দিতে পারেন। তাই তারা এভাবেই কথা বলে খুশি হয়ে সামনে যাচ্ছে। আর তখনই তাদের টিমের লিডার তো দেখে তাদের সামনে কেউ খাড়ায় আছে, তাই টিম লিডার তো তার একজন সাথীকে পাঠায় বলে, যাই দেখো উনি এখানে কেন দাঁড়ায় আছে। তাই সে তো ঘোড়া নিয়ে ঠিক ওয়াংলিং এর সামনে যায় দাঁড়ায়, কিন্তু ওয়াংলিং তো একটু ডরাই না, যেটা দেখে ইয়াংসেং তো তার তারিফ করে বলে, তুমি অনেক সাহসী, আমি কি জানতে পারি তুমি মাঝ রাস্তায় কেন দাঁড়ায় আছো, নাকি তোমার কোনো সাহায্য লাগবে? যেটা শুনে ওয়াংলিং তো বলে, হ্যাঁ আর আমি খাটের কাজ জানি, আর আমি তিয়ান শুয়ান সিটির দিকে যাচ্ছিলাম কিন্তু আমি রাস্তা হারাই ফেলি, আপনারা কি আমাকে তিয়ান শুয়ান সিটির দিকে যাওয়ার রাস্তাটা বলতে পারবেন? তাই লিডার তো সামনে আসে বলে, ভাগ্য কত অদ্ভুত বিষয় তাই না, আর আমরাও ওদিকে যাচ্ছি, তাহলে তুমি আমাদের সাথে আসতে পারো। এরপর ওয়াংলিংও খুশি খুশি তাদের সাথে জয়েন হয়ে যায়। আর ওয়াংলিং তো এখানে বসে তার সোলসির মাঝে একটি তালিসমান পেপারকে রিফাইন করার চেষ্টা করছে, কিন্তু তার মাস্টার সিতুনানের দেওয়া নলেজ হিসাবে সে ওই তালিসমান পেপারটাকে রিফাইন করে ফেলে। এরপর মাস্টার সিতুনান তো খুশি হয়ে বলে, অভিনন্দন, কারণ তুমি তোমার ব্লাডের সাথে ওই তালিসমান পেপারটাকে ভালো করে রিফাইন করে ফেলেছ, যার কারণে এটি একটি হাই লেভেলের দান বাও আর্টিফ্যাক্ট হয়ে গেছে। যেটা শুনে ওয়াংলিং তো বলে, দান বাও তো অনেক পাওয়ারফুল আর্টিফ্যাক্ট হয়। তাই মাস্টার সিতুনান তো বলে, হ্যাঁ আসলে এল্ডার ফু ইয়ং অনেক বড় বোকা ছিল যে কিনা এই দান বা আর্টিফ্যাক্টের ব্যাপারে কিছুই জানতো না, আর এটা তার কাছে থাকলে ওয়েস্ট হইতো। ওয়াংলিং নিজের মাস্টারের এসব কথা শুনে বলে, মাস্টার আমি নিজের কি ক্যান্ডেল স্টেশন লেভেলের সমস্ত স্টেপ কমপ্লিট করছি, তাই এখন আমি তিয়ান শুয়ান সিটির দিকে যাচ্ছি, যেখানে ভালো ম্যাটেরিয়াল দিয়ে আমি আমার হ্যাভেলি পালকে আপডেট করব, কিন্তু আমার কাল্টিভেশন লেভেলকে ব্রেক থ্রু করতে হলে আমাকে একটি ফাউন্ডেশন বানাতে হবে। আর আপনার কি মনে হয় এটা করতে আমার প্রায় কত সময় লাগবে? যেটা শুনে মাস্টার সিতুনান্ত বলে, ফাউন্ডেশন বানাতে অনেক বেশি সময় লাগবে, তো কেননা তুমি সোল ক্যাপচার টেকনিক শিখে নাও। যেটা শুনে ওয়াংলিং তার মাস্টারকে মানা করে বলে, যদি আমি একজন জীবন্ত মানুষের কাছ থেকে তার সোল ক্যাপচার করে ফেলি, যার কারণে আমার কাছে একটি ফাউন্ডেশন চলে আসবে, কিন্তু এটার জন্য ওই মানুষটা আর জীবিত থাকবে না, আমি নিষ্পাপ মানুষদের লাশের উপর চলে নিজেকে শক্তিশালী করতে চাই না। যেটা শুনে মাস্টার সিতুনান্ত রেগে যায়, আর সে ওয়াংলিং কে বলে, এটা কাল্টিভেশনের দুনিয়া, সবসময় শক্তিশালী মানুষরাই জীবিত থাকে আর দুর্বলরাই মারা যায়, তোমাকে এটা করতে হবে, না হয় তুমি একদিন কারো হাতে মারা যাবে। তো এরপর আমরা রাতের সিন দেখি যে কাপিলার মানুষরা সবাই বসে এক জায়গায় আরাম করতেছে, আর ওখানে তাদের সকলের সাথে দেখা হয় মিস্টার লিনের, যার ব্যাপারে কাপিলার লিডার ওয়াংলিং কে বলে, তোমার কপাল অনেক ভালো যে তুমি মিস্টার লিনের সাথে দেখা করেছ, কারণ সে অনেক ভালো ভবিষ্যৎবাণী করে, যার সাথে মাস্টার লিন তো তাদের সকলের দিকে দেখে ভবিষ্যৎবাণী করা শুরু করে দেয়। এরপর সে সর্বপ্রথম ইয়াংসুর দিকে তাকায় বলে, তোমার উপর অনেক বেশি কালো ছায়া দেখে এমন মনে হচ্ছে যে তুমি শীঘ্রই খুব বড় সড় বিপদে পড়বে, আর এটাও হতে পারে কারণ 3 মাস পরে তোমার বিয়ে। যেটা শুনে কাপিলা সবাই তো হেসে পড়ে, আর হঠাৎ করে মিস্টার লিনের নজর সবার উপরে পড়ে যায়, আর এক এক করে দেখার পর সে তো দেখে সকলের ভবিষ্যতের উপরই কালো ছায়া, তার মানে তাদের সকলের উপরে কোনো একটা বড় সড় বিপদ আসতে চলেছে। মিস্টার লি তো এটা দেখে একদমই ডরায় যায়, আর সে বলে এটা একদমই ঠিক হচ্ছে না, আর তার নজর হঠাৎ করে ওয়াংলিং এর উপর যায়, যার ফিউচার দেখার বদলে সে মাস্টার সিতুনানের পাস্ট লাইফ সিন দেখে, যেটা দেখে সে তো একদমই কিছু বুঝতে পারছে না যে তার সাথে আসলে হচ্ছে কি। আর ওদিকে মাস্টার সিতুনান তো হেসে ওয়াংলিং কে বলে, সে তোমার ভিতরে দেখার চেষ্টা করছিল, তাই আমি তাকে আমার পাস্ট লাইফ সিন দেখাই দিছি, কিন্তু সে তো আমার চিন্তা ভাবনা থেকে অনেক উইক। আর এখানে তো এসব কথা চলতেছিল, আর তখনই তাদের উপর কেউ অ্যাটাক করে দেয় যারা কিনা আসলে ডাকাত, আর তারা ওই আর্টিফ্যাক্টটাকে চুরি করতে আসছে, যেটা কিনা তারা তিয়ান শুয়ান সিটির দিকে নিয়ে যাচ্ছে। আর ওদিকে ওই কাফিলার লিডার তো এটা দেখে রেগে রেডি হয়ে বলে, আমরা তোমাকে ওই আর্টিফ্যাক্ট কখনোই দিব না। আর তখনই হঠাৎ করে একজন মিস্টিরিয়াস পারসন তার ফায়ার মুভ ব্যবহার করে একজন কাফিলার মানুষকে জীবন্ত পুরাই মেরে ফেলে, যেটা দেখে কাফিলার সবাই তো অনেক বেশি ডরাই যায়, কারণ তারা জানতো না ওই ডাকাতগুলোর সাথে একজন ইমমর্টালও হতে পারে। আর এই কথাটি যখনই ওয়াংলিং শুনে সে তো দ্রুত আশেপাশের জায়গাকে স্ক্যান করা শুরু করে দেয়, আর সে দূরে ওই ইমমর্টালকে খুঁজে পায়, যেটা কিনা আর কেউ না জ্যাং হু, ওই মানুষটা যে কিনা হ্যাংমিও সেটে ব্রাদার ইউকে মেরে ফেলে। আর ওয়াংলিং তাকে বলছিল, তুমি এখান থেকে ভেগে যাও, আমি এখানে সবকিছু সামলাই নিব। আর পিছনের দিক দিয়ে
মাস্টার লি কাপিলার লিডারকে বলে আপনি ওই আর্টিফ্যাক্ট তাদের দিয়ে দেন, কারণ ওই ডাকাতগুলোর সাথে একজন ইমমর্টালও আছে, আর একজন ইমমর্টালের সাথে তো আমরা ফাইট করতে পারবো না, আর অকারণে মরার থেকে তো ভালো ওই আর্টিফ্যাক্টটা তাদের দিয়ে দাও। যেটা শুনে না চাইতো কাপিলার লিডার তো ঠিক এরকমই করে, আর এর আগে ওই আর্টিফ্যাক্টটা ডাকাতদের হাতে যাবে ওয়াংলিং তো দ্রুত ওটা কেড়ে নেয়। তাই ডাকাতের লিডারের তো অনেক বেশি রাগ উঠে যায়, তাই সে তো সামনের দিকে যায় ওয়াংলিং এর উপর অ্যাটাক করবে, কিন্তু ওয়াংলিং তো শুধু তার একটি অ্যাটাকে তাকে জানে মেরে ফেলে। যেটা দেখে কাফিলার সকলের মানুষের চোখ তো একদম ফাটার অবস্থা, কারণ তারা জানতো না ওয়াংলিং একজন ইম্মর্টাল ওয়াংলিং তো তার এক কদম সামনে বাড়ায়, জ্যাংহুকে বলে তুমি কি তোমার পুরাতন বন্ধুর সাথে দেখা করতে আসবা না? তাই জ্যাংহু ওয়াংলিং এর সামনে চলে আসে, কিন্তু সে ওয়াংলিং কে চিনতে অস্বীকার করে, আর সে বলে আমি জানি না তুমি কে, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি ওই আর্টিফ্যাক্ট আমাদের কাছে দিয়ে দাও আর এখান থেকে পালাই যাও। যেটা শুনে ওয়াংলিং তো অবাক হয়ে তার মনে বলে জ্যাংহু আসলে এই ধরনের কথা কেন বলছে, যেটার পিছনে তার কোনো না কোনো দুর্বলতা থাকতে পারে। তাই সে ওই আর্টিফ্যাক্টটা জ্যাংহুর কাছে দিয়ে দেয়, আর সে তার কাছে ক্ষমা চায়। যেটা শুনে জ্যাংহু তো ওয়াংলিং কে বলে তুমি ভালো ডিসিশন নিছো, তো দ্রুত এখান থেকে চলে যাও। আর তখনই হঠাৎ করে আশেপাশের পরিবেশ তো খারাপ হতে থাকে, কারণ ওখানে জ্যাংহুর রিয়েল মাস্টার চলে আসে, যেটা দেখে সকল ডাকাতরাই তো তার সামনে ঝুঁকে যায়, আর সে আসার পরপরই কাপিলার মানুষদের মারা শুরু করে দেয়, যেন সে তাদের সোলকে অ্যাবজর্ব করে নিজেকে আরো শক্তিশালী করতে পারে। আর এটা দেখে কাপিলার বাকি মানুষরা তো অনেক বেশি ডরাই যায়, তাই তারা সকলেই দ্রুত তার সামনে ঝুঁকে বলে প্লিজ আমাদের ছেড়ে দেন, আমাদের মাফ করেন, আমরা সবাই মরতে চাই না। ওয়াংলিং তো তার পাওয়ার লেভেল দেখে তার মনে বলে সে তো 15 লেভেল কি কন্ডেনসেশন লেভেলে আছে, এটা তো ভালোই হয়েছে, কারণ আজকের দিন মনে হচ্ছে আমি আমার নতুন বানানো ওয়েপেনকে তার উপর ব্যবহার করে দেখতে পারবো। আর তখনই আমরা ওই মাস্টারকে দেখি যে কিনা জ্যাংহুকে বলে জ্যাংহু এই ছেলেটিকে তুমি কি তাকে জানো? তাই জ্যাংহু তো তার মাস্টারকে বলে না মাস্টার, আমি এই মানুষটাকে চিনি না, আমি তো তার সাথে প্রথমবার দেখা করছি। যেটা শুনে মাস্টার তো খুশি হয়ে বলে এই ছেলেটি অনেক বেশি পাওয়ারফুল, তো কেননা আমি তার রক্ত শোষণ করে ফেলি, যার কারণে আমার কাল্টিভেশন অনেক বেশি বেড়ে যাবে। আর জ্যাংহু তার মাস্টার কথা শুনে বলে ঠিক আছে মাস্টার, কেননা আমি আপনার জন্য তাকে ধরে নিয়ে আসি। যেটা বলার সাথে সে ওয়াংলিং এর উপর দ্রুত জাম্প করে তার উপর অ্যাটাক করতে যাবে, আর তখনই হঠাৎ করে জ্যাংহুর মাস্টার তাকে রাস্তায় থামায় ফেলে, যার সাথে এসে জ্যাংহুর কাছে এসে বলে জ্যাংহু তোমার কি মনে হয় আমি বোকা? তোমার হাতে থাকে এই ম্যাজিক্যাল তালিসমান পেপার আমি দেখতে পারবো না? তো আসলে বন্ধুরা জ্যাংহু ওয়াংলিং কে বাঁচাতে চায়, আর সে ওয়াংলিং কে মেসেজ দিতে যাচ্ছিল যে এখান থেকে পলাই যাও, তাই মাস্টার তো জ্যাংহুকে পিটা শুরু করে দেয়, আর জ্যাংহু তো তার মাস্টারকে বলে প্লিজ মাস্টার আমাকে ক্ষমা করে দেন, আসলে এই ছেলেটি আমার ছোটবেলার বন্ধু যে কিনা আমাকে মরার হাত থেকে বাঁচাইছে, আর আমি চাচ্ছি না আপনি তাকে জানে মেরে ফেলেন, তাই এই ছেলেটাকে আপনি এখান থেকে যেতে দেন, না হয় এর বদলে আমাকে মেরে ফেলেন। যেটা শুনে আমরা দেখি মাস্টার তো জ্যাংহুকে কষ্ট দেওয়া শুরু করে দেয়, যেটা দেখে ওয়াংলিং বুঝে যায় জ্যাংহু কেন তাকে চিনতে অস্বীকার করেছে, কারণ এই মাস্টার জ্যাংহুর শরীরে কোনো ধরনের পয়জন ইমপ্ল্যান্ট করেছে যেন সে জ্যাংহুকে কন্ট্রোল করতে পারে। আর এইসব কথা ভেবে ওয়াংলিং এ তো অনেক বেশি রাগ ওঠে, তাই ওয়াংলিং নিজের ঠান্ডা চাবুক বাইর করে ওই মাস্টারের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, তাই তাদের ভিতর থেকে একটি আইকনিক লেভেল ব্যাটেল শুরু হয়ে যায়। আর আমরা ওই মাস্টারকে দেখি যে কিনা একটি ফ্লাইং সোর্ড বাইর করে ফেলে, যেটা কিনা অনেক পাওয়ারফুল আর্টিফ্যাক্ট হয়, তাই ওয়াংলিং তো নিজেকে সেফ রেখে তার মনে বলে এই সোর্ডটি তো অনেক বেশি পাওয়ারফুল, তাই এই মাস্টারের সাথে ফাইট করতে হলে আমাকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। যেটা বলার সাথে সে নিজের সোল তালিসমান দান বা আর্টিফ্যাক্ট টেকনিক পারফর্ম করা শুরু করে দেয়, আর এই টেকনিকের সাহায্যে ওয়াংলিং ওই ফ্লাইং শটটাকে অনেক সহজেই ক্যাপচার করে ফেলে। আর ওদিকে ওই মাস্টার তো এটা দেখে অবাক হয়ে বলে এই ছেলেটির কাছে দান বাও টেকনিক কিভাবে থাকতে পারে, তাই এই ছেলেটির সাথে মোকাবেলা তো আমি কোনোভাবেই করতে পারবো না। যেটা ভেবে ওই মাস্টার এখান থেকে দ্রুত পলায় তার যান বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু সে ওয়াংলিং এর বন্ধুকে ব্যথা দিয়ে অনেক বড় ভুল করেছে, তাই ওয়াংলিং এখান থেকে তাকে কিভাবে জীবন্ত ছেড়ে দেবে। তাই ওয়াংলিং অনেক পাওয়ারফুল একটা টেকনিক ব্যবহার করে ওই মাস্টারের উপর অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকটাকে ব্লক করার চেষ্টা করে ওই মাস্টার তো বলে তুমি এত সহজে আমাকে মারতে পারবা না, কারণ আমি মাস্টার জিমোর ডিসেবল, উনি এটা জানতে পারলে তোমাকে ছাড়বে না। আর তখনই হঠাৎ করে আমরা দেখি ওই অ্যাটাকটি তো ওই মাস্টারের সাথে যায় লেগে যায়, যার কারণে সে তো পুরো রাগ হয়ে যায়, আর ওয়াংলিং ও একটি নতুন ফ্লাইং সোর্ড পেয়ে যায়, যার সাথে মাস্টার সিতোনান ওয়াংলিং কে বলে দেখো এটা কাল্টিভেশনের দুনিয়া, যদি তুমি এখানে কাউকে মারো এতে শুধু তোমারই লাভ হবে। যেটা শুনে ওয়াংলিং তো ওনাকে কিছুই বলে না, আর সে তার বন্ধুর দিকে বাঁধতে শুরু করে দেয়। আর ওদিকে জ্যাংহো নিজের মাস্টারকে মরতে দেখে বলে কি আমার মাস্টার মারা গেছেন, তাই সে দ্রুত তার শরীরে থাকা পয়জনকে চেক করে, আর সে বুঝতে পারে তার মাস্টার আসলেই মারা গেছে, তাই সে ওয়াংলিং কে বলে ওয়াংলিং আমাকে ক্ষমা করে দিও, আমি এই কারণেই তোমাকে চিন্তা অস্বীকার করছিলাম যেন তোমার
জানের কোনো বিপদ না হয়, যার সাথে সে তার হাতে ফ্লেম জমা করে বলে এখানে থাকা সকল মানুষকে এই আমাদের জানে মেরে দিতে হবে, যেন মাস্টার জিমু কখনোই না জানতে পারে এখানে কি হয়েছে। এতে তুমি আর আমি দুজনেই সেফ থাকবো। কিন্তু ওয়াংলিং তো তাকে দ্রুত থামায় দেয়, কারণ ওয়াংলিং চাচ্ছিল না এখানে বেগুনা মানুষরা মারা যাক, আর এখানে থাকা সকল মানুষরাই তো অনেক বেশি ডরাচ্ছিল। তাই তারা ওয়াংলিং এর সামনে ভিক্ষা চায়, বলে প্লিজ আমাদের ছেড়ে দেন, আমরা সত্যি বলছি আমরা আপনাদের ব্যাপারে কাউকেই বলবো না। যেটা শুনে জেংহু তো বলে হ্যাঁ তোমরা কেউ বলবে না, যখন তোমাদের জানের উপর যাবে তখন কেউ না কেউ তো বলেই দিবে। আর এই কথাটিও ওয়াংলিং অনেক ভালো করে জানতো, তাই সে তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সকল মানুষদেরই মেমোরি ইরিজ করে দেয়, যেন এখানে থাকা কেউই আমাদের ব্যাপারে মনে না থাকে। আর এটি করার পর তারা দুজন তো ওখান থেকে চলে যায়। তো এরপর আমরা নেক্সট সিনে জেংহু আর ওয়াংলিং কে দেখি, যারা কিনা বসে ওয়াইন পান করছিল, যার সাথে জেংহু বলে অনেক দিন হয়ে গেছে যখন থেকে আমি হ্যাংওয়ে সেট ছেড়ে দিছি, তখন রাস্তায় আসা অনেক অনেক বিপদেরই মোকাবেলা করছি। আর ওয়াংলিং বলে তুমি যাওয়ার পর আমি হ্যাংওয়ে সেটে একা হয়ে গেছিলাম, আর এটা অনেক বছর পর হচ্ছে যখন আমি কেউর সাথে বসে ওয়াইন পান করছি, তাই তাদের ভিতর তো এভাবেই কিছুক্ষণ ফ্রেন্ডলি কথাবার্তা হতে থাকে। আর হঠাৎ করে ওয়াংলিং জেংহুকে বলে আমাদের একটি সেফ লোকেশন দরকার, যেখানে আমি এই ম্যাজিক্যাল সোয়ার্ডটাকে বসে রিফাইন করতে পারবো। তুমি কি কোনো এরকম লোকেশন জানো? যেটা শুনে জেংহু তো বলে হ্যাঁ, এখানে পাশে একটি টেনজিয়া সিটি আছে, ওখানের যে গার্ডিয়ান আছে সে অনেক বেশি স্ট্রিক্ট, আর ওনাদের ফ্যামিলির নিয়ম হলো ওখানে কেউই ফাইট করবে না। পুরো জাউকান্ডিতে সবাই ওনাদের ডরায়, তাই কেউই ওনার নিয়মকে ভাঙতে চায় না। তাই আমার মনে হয় আমরা ওখানে চলে গেলে কেউ সাথে ফাইট করতে হবে না, আর ওখানে আমরা শান্তিতে থাকতে পারবো। আর এভাবে কথা বলে তারা তেনজিয়া সিটির কাছে চলে আসে, আর তারা ঘেটে ঢোকার সময় তো পিছনের দিক দিয়ে অনেক বেশি পাওয়ারফুল এনার্জি মেহসুস করে, যেটা কিনা একটা ওয়ারিয়ারের ছিল। আর ওই ওয়ারিয়ারটাকে দেখতে অনেক বেশি মারাত্মক লাগছে, আর তার সাথে একটি কফিনও ছিল। জেংহু ওয়াংলিং কে বলে এই ওয়ারিয়ারটি রেডিয়ান কফিন সেট থেকে, ওনাদের সেটকে অনেক বেশি পাওয়ারফুল বলা হয়। তুমি তার কাছে থাকা ওই কফিনটি দেখতে পারছো, এটাই ওনাদের সিক্রেট টেকনিক, যেটা ব্যবহার করে তারা স্ট্রংগেস্ট থেকে স্ট্রংগেস্ট এনিমিকে হারাতে পারে। তাই ওয়াংলিং ওই ওয়ারিয়ারকে দেখে বলে সেও তার ফাউন্ডেশন বানানোর প্রসেসে আছে। তার মানে ওয়াংলিং আর ওই ওয়ারিয়ারের মাঝে যদি ফাইট হয়ে যায় তাহলে ওয়াংলিং এর জিতা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর জেংহু তো ওয়াংলিং কে এটাই বলে যদি ফিউচারে এই ওয়ারিয়ারের সাথে তোমার ফাইট হয়ে যায় তাহলে তুমি তাদের সাথে ফাইট করিও না, কারণ এই রেড ইন কফিন সেটের মানুষরা অনেক বেশি ইভেল হয়। এরপর তারা দুইজনেই সিটির ভিতর ইন্টার করে। এরপর আমরা নেক্সট সিন ওয়াংলিং কে দেখি, যে কিনা একা একটি রুমে বসে ওই ফ্লাইং শটটাকে রিফাইন করার চেষ্টা করে। আর রিফাইন করার সময় ওয়াংলিং এর তো অনেক বেশি সমস্যা হচ্ছে, যেন ওই সোয়ার্ডটি কারোরই গোলাম হতে চায় না। আর সে অনেক বছর পর মুক্তি পেয়েছে, তাই ওয়াংলিং এর থেকে তার জান বাঁচানোর জন্য এদিক ওদিক ভাগতে থাকে, যার সাথে সে ওয়াংলিং এর উপর কিছু অ্যাটাকও করে দেয়। যে অ্যাটাক গুলোকে ডজ করে ওয়াংলিং নিজের মাস্টার সিতোনানকে বলে আপনার কাছে কি এমন কোনো টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে এই সোয়ার্ডটাকে আমি নিজের করতে পারি? আর মাস্টার সিতোনানও বলে হ্যাঁ আমার কাছে এমন একটা টেকনিক আছে, কিন্তু আমার মনে হয় না তুমি ওই টেকনিকটাকে ব্যবহার করতে চাইবে। কিন্তু ওয়াংলিং তো কোনো কিছু করার জন্যই রেডি ছিল, তাই মাস্টার সিতোনান ওয়াংলিং কে বলে এই টেকনিকের নাম হলো ব্লাড রিফাইনিং টেকনিক, যেখানে শুধু তোমার রক্ত দিয়ে ওই সোয়ার্ডটাকে নিজের করতে পারো। এটা করা অত বেশিও কষ্টকর না, কিন্তু এটাতে অনেক বড় একটা সমস্যা আছে। যদি ফিউচারে কোনো কিছুর মাধ্যমে তোমার ফ্লাইং সোর্ড ড্যামেজ হয় তাহলে ওটার প্রভাব তোমার সোলের উপরে পড়বে, তার মানে সামনে আসা দিনগুলোতে তুমি অনেক মারাত্মক ভাবে ঘায়েল হতে পারো। যেটা শুনে ওয়াংলিং তো বলে আমি এই বিষয় পাত্তা দেই না, আর আমি এটা করার জন্য রেডি। যেটা শুনে মাস্টার সিতোনান তো ওয়াংলিং কে বলে তুমি নিজের শরীরের উপর এত বেশি জুলুম তো সইতে পারো, কিন্তু তুমি যদি এটা অন্য কারোর সাথে করতে তাহলে তোমারই এতে লাভ হতো। আর তখনই হঠাৎ করে আমরা জেংহুর আওয়াজ শুনি, যে কিনা ওয়াংলিং কে বলে ওয়াংলিং আমি মার্কেটে যাচ্ছি, তুমি কি আমার সাথে আসবে? তাই ওয়াংলিং তো বলে তুমি আগে যাও আমি কিছুক্ষণ পরে আসছি, কারণ ওয়াংলিং নিজের সোয়ার্ডকে রিফাইন করার চেষ্টা করতে চায়। এরপর সিন শিফট হয়ে ট্যাংজিয়া সিটির অনারের উপর যায়, আর ওখানে একজন পার্সনও ছিল যে কিনা তার সাথে কিছু উপহারও নিয়ে আসছে, যেন ট্যাংজিয়া সিটির মাস্টার তার সাহায্য করে। কিন্তু ট্যাংজিয়া সিটির মাস্টার তো বলে তুমি তো জানোই আমি কিছু নিয়ম বানাইছি, এখানে কেউই ফাইট করতে পারবে না, আর এই রুল গুলোই আমার উপর অ্যাপ্লাই হয়, আর আমি এই নিয়মগুলোকে ভাঙতে পারবো না। আর তখনই হঠাৎ করে ট্যাংজিয়া সিটির মাস্টারের গ্র্যান্ডসন তার মানে ট্যাংলি ওখানে চলে আসে, যাকে কিনা ট্যাংজিয়া সিটির মাস্টারই ডাকছিল, আর সে তার ইন্ট্রোডিউস মাস্টার জিমুর সাথেও করায়। তো হ্যাঁ বন্ধুরা, ওইটাই মাস্টার জিমু যার ডিসাইপলকে ওয়াংলিং জঙ্গলের ভিতর মেরে দেয়, আর সে এখানে এই জন্যই আসছে যেন সে তার ডিসাইপলের মরার বদলা নিতে পারে। তাই মাস্টার জিমু দ্রুত ট্যাংলির সামনে আসে, তাকে বলে আমার কাছে একটি ন্যানসেন সোল লেভেলের ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট ওয়েপন
প্ল্যান আছে, কিন্তু আমি তোমাকে এটা দিতে পারি, কিন্তু তুমি কি আমার ডিসাইপলের বদলা নিতে পারবে? কারণ তুমি তো শুধু একটি ফাউন্ডেশন লেভেলের ওয়ারিয়ার। যেটা শুনে ট্যাংলি তো রেগে যায় আর সে মাস্টার জিমুকে বলে, তোমার কি মনে হয় এই আর্টিফ্যাক্টের লায়ক আমি নই? যেটা বলার সাথে আমরা দেখি ট্যাংলির আগে বাইরে চলে আসে, যে কিনা অনেক বেশি ঠান্ডার এনার্জি জমা করে অনেক বড় একটি ডিভাইন সোর্ড সমান করে। আর এই টেকনিক অনেক মারাত্মক ছিল, যেটা কিনা দূর দূর থেকে সবাই দেখতে পাচ্ছে। ইভেন কি মাস্টার জিমো এটা দেখে বোঝা যায় ট্যাংলি অনেক বেশি পাওয়ারফুল, তাই সে তার সামনে ওই ট্রেজারটা পেশ করে বলে, প্লিজ আমার ডিসাইবলের বদলা নিন, যাকে কেউ রাস্তায় মেরে ফেলেছে, তাই আমি চাই আপনি তাকে খুঁজে বের করেন এবং জীবন্তে মেরে ফেলেন। যেটা শুনে ট্যাংলির মুখে তো একটি ইভেল স্মাইল চলে আসে, যেটার সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি ছোটখাটো কমেন্ট করিও।